ইয়াতে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে হাফেজ আনাস আলহামদুলিল্লাহ বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য বিশ্বজয় নিয়ে আসছে। ওইখানে তার নাম বলে নাই, ওখানে আমাদের নাম বলে নাই, আমাদের প্রদেশের নাম বলে নাই, বলেছে বাংলাদেশ। এর আগে সে মক্কা শরীফে 123টা দেশের মধ্যে 1 নম্বর হয়েছে। আমি মনে করি সরকার যদি এখনো তার সঠিক কাজটা না করে, এখনো যদি বৈষম্য ধরে রাখে, তাহলে এতগুলো প্রাণ গেল আগস্টে 5 আগস্টে এত প্রাণ গেল, তারপরেও বৈষম্য রয়ে গেল। কারণ আজকে দেখেন, যদি ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন হইতো তাহলে সরকার তাদের দিত। আজকে কোরআন প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হচ্ছে বারবার, তাকে কোনো ধরনের সংবর্ধনা দেওয়া হচ্ছে না, তাকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না, তাকে উৎসাহিতটুকু করা হচ্ছে না। অথচ কয়েকদিন আগে আপনারা দেখেছেন এশিয়া কাপে বাংলাদেশের কি পরিমাণ পরাজয় হইল। যদি এশিয়া কাপে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হইতো তাহলেও কিন্তু বিশাল কিছু হইতো বাংলাদেশে। আর সে বিশ্ব চ্যাম্পিয়ন, 123টি দেশকে মক্কা শরীফে হারাইছে, এখন আবার লিবিয়া থেকে সে বিশ্বজয় করে আসছে। তাহলে 120 দেশের মধ্যে আমি মনে করি সরকারের এখন উচিত এই হাফেজ আনাসকে খুব দ্রুত সংবর্ধনা দেওয়া, উৎসাহিত করা এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকেও পুরস্কৃত করা, কারণ তাদের বাছাইয়ের মাধ্যমে সে গিয়েছে। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই, সরকারের এখনো সময় আছে। আপনাদের পায়ের নিচে কিন্তু মাটি সরে যাচ্ছে। কেন আপনারা আলেমদেরকে, হাফেজদেরকে সম্মান করছেন না? আপনারা যদি আজকে এই ছোট্ট হাফেজকে, সে মক্কা শরীফে ফার্স্ট হয়ে আসছে দেশের স্বাধীনতার পরে, মানে 5 আগস্টের পরে মক্কা শরীফ থেকে সে পুরস্কার নিয়ে আসছে, আপনি তাকে সংবর্ধনা দেন নাই, তাকে সহযোগিতা করেন নাই, তাকে উৎসাহিত করেন নাই। আজকে আবার সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসছে, তাকে সহযোগিতা করছেন না। আমরা জানি আপনার অবস্থান কি। আপনি আলেমদেরকে সম্মান করেন, আলেমদেরকে সহযোগিতা করেন, বিশ্বজয়ী হাফেজদেরকে আপনি সংবর্ধনা দেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আপনি কিন্তু বৈষম্য আরো বেশি করছেন। বৈষম্য আগে কম ছিল, বৈষম্য এখন আরো বাড়ছে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সঙ্গে আপনার কাছ থেকে আপনার অনুমতি শুনতে চাই। জি, একটু সামনে আসুন। ইয়ারা ক্রেস্টটা দিলাম একজনের কাছে, কোরআন তেলাওয়াত করবেন, আমরা শুনতে চাই। আরো নিচে জি, কোরআন তেলাওয়াত শুনতে চাই। সামনে আপনি ফোন করে তাকাবেন, সাইনবোর্ড টালকি দেন। জি, শুরু করেন প্লিজ। আঙ্কেল আপনি তাকান না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله أكبر ما شاء الله ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير يعذب من يشاء ويرحم من يشاء الله أكبر الله أكبر ما شاء الله وإليه تقلبون ما شاء الله وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير ما شاء الله الله العظيم আপনি যেখানে ছিলেন কেমন ছিল সেই মুহূর্ত, আপনি যখন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন? একটু আগাও, সামনে দিকে সামনে আসুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে পরপর 2টি রাষ্ট্র আমাকে মাধ্যমে বিজয়ী করেছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি লিবিয়া আন্তর্জাতিক কম্পিটিশনে 123টি দেশের মধ্যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি 3য় স্থান অধিকার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এর আগে আলহামদুলিল্লাহ আমি 2024 ছিল, তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পরে মক্কা শরীফে তার নিজের ঘরে
আমাকে প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। পরে আলহামদুলিল্লাহ 1 বছর পর আজকে আমরা লিবিয়া থেকে এসেছি, আলহামদুলিল্লাহ তাহলে কোরআনের সম্মান নিয়ে এসেছি, তৃতীয় স্থান অধিকার করে এসেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। পর 2 সপ্তাহ পর কোরআন কম্পিটিশন করে আমি দেশে ফিরেছি। আলহামদুলিল্লাহ কোরআনের যে একটা সম্মান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, সবাই আমাদের জন্য উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে তারা সম্মান করতেছেন। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুব খুশির বিষয়। জোরে ভবিষ্যতে আল্লাহ তাআলা যেন খুব যেন আমি একজন কোরআনের বড় হাফেজ হয়েছি, কোরআনের বড় কারি হতে পারি এবং দ্বীনের খেদমত করতে পারি, এটা আমার মনের ইচ্ছা, আমার না। সবাই দোয়া করবেন। এখানে আর একটা বিষয় যোগ করার বিষয় আছে, সে ইতিমধ্যেই একটা প্রতিযোগিতা হয় বিশ্বের মধ্যে, যেটা কাতারে হয়, সবচেয়ে বেশি পুরস্কার আউয়ালুল আওয়াইল, যেখানে সারা ওয়ার্ল্ডে যারা প্রথম হয় তাদেরকে নিয়ে, সেখানেও ইনশাল্লাহ সে টিকেছে। সবাই দোয়া করবেন সে যেন সারা দেশের যে প্রতিযোগিতা কাতারে, সেখানে যেন বাংলাদেশের পক্ষে বিশ্বজয় করতে পারে ইনশাল্লাহ। এটা আউয়ালুল আওয়াইল মানে হলো যারা আউয়ালুল আওয়াইল, সারা দেশ সারা মানে যারা বিদেশ থেকে 1 নম্বর হয়ে আসছে তাদের জন্য, বিশ্বের সব দেশ থেকে আসবে। এটা তাফসীরি প্রতিযোগিতা আর 2 বছর পরে হবে। ভাইয়া আমি একটা জিজ্ঞাসা করতে চাই, ভাইয়া ঠিক আছে জি, বিশ্ব দরবারে বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরেছেন, বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের সময় আপনি যখন আপনি কোরআন তেলাওয়াত করছিলেন, সেই মুহূর্তে আপনার কাছে কেমন ছিল? আলহামদুলিল্লাহ তখন দেশের জন্য কিছু করতে পারি তো আমার কাছে অনেক ভালো লাগে। পূর্বে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার অশেষ মধ্যে কিছু করতে পেরেছিলাম। পরে চিন্তা করেছিলাম যেন আমার যে বিশ্বজয়টা, আমার যে একটা ইতিপূর্বে যে একটা ভালো রেজাল্ট ছিল, এটা যেন ধারাবাহিকতাটা ঠিক থাকে। তো দেশের জন্য কোনো কিছু করতে পেরে আলহামদুলিল্লাহ সবসময় এটা খুব ভালো অনুভূতি কাজ করে। এটা সামনে দোয়া করবেন যেন সামনের দেশের জন্য আরও কিছু করতে পারি। এবং আমাদের উস্তাদরা যারা আমাকে অনেক মেহনত, অনেক কষ্ট করেছে, বিশেষ করে আমাদের মাদ্রাসা তাহফিজের উস্তাদরা, আমার উস্তাদ শেখ নাসির হুজুর, আমাদের উস্তাদ মুনির সাহেব হুজুর, ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি এতটুকু পৌঁছতে পারছি। আর বিশেষভাবে আরেকটা কথা বলতে চাই, আমি নির্বাচিত হয়েছি বাংলাদেশ থেকে। গত বছর নির্বাচিত হয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে। আলহামদুলিল্লাহ এবছর আমাদের আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা, আমাদের ওস্তাদ আছেন শেখ সাদ সাইফুল্লাহ মাদানী, ওনার কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা থেকে আমি মনোনীত হয়েছি। ধন্যবাদ জানাই আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকে। এই ক্রীড়া সংস্থার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে লিবিয়াতে নিয়ে 3য় স্থান অধিকার করার তৌফিক দান করেছেন।